Hey guys, welcome back to new video. তো guys, আমি কিন্তু এখন চলে এসেছি সেই বিগ সাইজ 2200 স্কোয়ার ফুটের ফ্যাটারিং এর সাইডটাতে। তো লাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু রডের কাজ অলমোস্ট চলছিল আর এই দিকটা টোটাল দেখলে হয়ে গেছে, বাট ওইখানটা বাকি ছিল। তো এখন কিন্তু আজকে সেরকম কিছু দেখার নেই, যেদের রডের ফ্যাটারিংটা চলছে, রড কিন্তু টোটাল বিছানো হয়ে গেছে। এখন শুধু বাঁধাবাঁধি বা টুকটাক যেগুলো রড লাগানো বাকি আছে, ঢোকানো বাকি আছে, ওইগুলো দিচ্ছে। তাছাড়া হালকা চলা একবার দেখিয়ে দিই। সবারই ভাষা এই দিকটা যেমন দেখে ডবল লেয়ার যেন ফ্যাটারিং পুরো কমপ্লিট। এইখানটাতে মানে টোটাল হয়ে গেছে, এদিকে বাঁধাবাঁধি এতটা হয়ে গেছে। এইদিকে এসে দেখায় এতদূর পর্যন্ত বাঁধা হয়ে গেছে। ফ্রি ঘরের ওইখান থেকে ওই দিকটা কিন্তু এখন বাঁধার কাজ চলছে। মানে এইটা টোটালি যেমন দেখছো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, টুকরো পুরো যা পড়ে এগুলো ফটানো হয়ে যাবে। এই জায়গাটা যেমন দেখছো এই সোজা ছাদ এখন চলছে। এইদিকে যেমন বলছিলাম দুটো ছাদের মতো পুরো সাইজ আছে, এদিকে একটা বড় ছাদ হয়ে গেছে, বাট এইদিকে ছাদ এখন চলছে। এখানে কিন্তু মাঝে মাঝে ছোটো ছোটো বাটিগুলো বসেছে, ওই সার্কুলার যেগুলো হয় পাটিগুলো, এখানে কিন্তু এখনো পাইপের কাজ বাকি, যেগুলো কিন্তু কমপ্লিট হয়নি। এটা রড দেখছো মোটা মতো, এই দুটো তো ফ্লোর আছে, তাছাড়া এইটা কিন্তু আরও মোটা আলাদা দেওয়া হয়েছে। এদিকে ফ্লোর না, এগুলো হচ্ছে 12, তার পাশে দুটো কিন্তু মোটামোটা দেওয়া হয়েছে ফ্লোর। এই ঘরের পাশে যে আরেকটা টিনের দেখছো, এটা কিন্তু এই ঘরের জায়গার আন্ডারে আছে, বাট এটা এখন কত দোকান আছে হয়তো, ওই জন্য এখন আপাতত ভাঙেনি। যখন এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে তারপর এটা ভেঙে এই জায়গাটা কিন্তু গ্যারাজ হয়ে যাবে। তো এটা সোজা আমি পুরো গ্যারাজ ঢুকে যাবে, ওইখানে গেট আছে, ওটা নিচে পুরো অ্যাটাচ হয়ে যাবে। তো এটা কিন্তু আপাতত চলছে এখানে কাজ যেমন দেখলে। আর তাছাড়া এইদিকে যেমন দেখছো আরও সব পুরো ফার্কুলারের বাটিগুলো আছে। এখানে কিন্তু বিকালবেলা যখন আসবে মিস্ত্রিরা তখন কিন্তু আবার করবে। এখানে কাজ হচ্ছে, আর এর পাশে সামনে একটা দেখছি পুরো ডাম্পার ফেঁসে গেছে, পুরো বালির ডাম্পার। তো ফুল লোড হয়তো ছিল, ওই জন্য যেমন দেখছি ব্যাগ প্যাক করছিল, কে জানে কখন কি হয়েছে দেখিনি, বাট দেখি পুরো ড্রেনের মধ্যে ঢুকে আছে। ওই জন্য এখন মনে হচ্ছে ক্রেনটা কিন্তু ওই জন্যই এসেছে, পুরো ডাম্পারটাকে তুলে বাপরে কিন্তু হেভি সিনেমা হবে। এগুলো হালকা নিচে যায়, দেখি ওখানে কেমন সিনটা হয়েছে দেখতে, কিন্তু ও ভাই পুরো একদম সিনেমা চলবে সেই লেভেলে। তো গাইস যেমন দেখছো এখন কিন্তু একটা নয় দুটো ক্রেন ছিল, একটা ভিতরে একটা এই যে বাইরে। তাছাড়া এখানে দর্শক দেখছো, এইসব সিনেমাটা কিন্তু দর্শক হেভি হয় সামনে পিছনে। আর এই যে বাপরে পুরো ক্রেনটা উঠে যাচ্ছে, ওইদিকে একটা ক্রেন আছে, এদিকে আছে। ও এখানে কিন্তু বালি কিন্তু ফার্স্টে পুরো ভর্তি ছিল, তারপর ট্রেক্টর কিন্তু একটা একটা করে খালি করলো, ওই জন্য এখন তুলতে পারলো। আর ড্রাইভারটা গাল খাচ্ছে, মালটা নেমে চলে এসছে, পুরো ট্রাকটা চালানো দরকার। এখানে উঠেছে, বেরিয়ে গেছে অলমোস্ট, যেহেতু ট্রাকটা খালি করে দিয়েছে, ট্রাক বলছি ডাম্পারটা। বাপরে এবারে কিন্তু তুলছে পুরো। সেরা কিন্তু লাগছে। পিছনে যেমন লোক দেখছো, এইটার জন্য কিন্তু টোটাল লোক সব জমে আছে, দাঁড়িয়ে আছে, সব ভিড়। ফাইনালি উঠেই কিন্তু গেছে, রাস্তায় চেপে গেছে। এইখানে যেমন দেখছো পুরো ট্রেনটা এই কোনা করে হয়তো ঘোরাতে গেছে, দিয়ে বাস একদম পুরো ঢুকে গেছে, পুরো ভেঙে কি অবস্থা হয়েছে যেমন দেখছো। ডাম্পারটা উঠে গেছে ফাইনালি। যেমন দেখলে পুরো সিনেমাটা কিন্তু দেখতে হেভি লাগলো। ও ভাই ফাইফে মানে, আর লোকজন কত ছিল যেমন দেখলে, মানে ভংচং জিনিসে, মানে ক্রেন মেশিন এইসবের জন্য কোনো জিনিস হয় না, কাজ হয় রাস্তা ধারে। তারপরে সেই যে জেসিবিগুলো হয় এখন খোদাই করে, ওগুলো দেখতে কিন্তু হেভি লাগে। আর এখন ফাইনালি হচ্ছে আবার সিঁড়িটা, এদিকে যেমন দেখছো ছাদ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে ছিঁড়তে সবার প্লাস্টিক দিচ্ছে, তারপরে রড কিনে এদিকে কাটা যেমন দেখছো পিস পিস করে পুরো সাইজ অনুযায়ী কাটা আছে। আর প্লাস্টিক মারার পরে রডগুলো ঢুকিয়ে বেঁধে দিলে বাস হয়ে যাবে। তারপর এইখানে রড আছে, সোজা সোজা রড, এগুলো কিন্তু আড়াআড়ি যে রডটা হবে ওইটার জন্য। লম্বা রড এখানে যেমন দেখছো আছে ইনবিল্ড একবারে। তো গাইস এখন কিন্তু ফাইনালি চলে এসেছে নেক্সট একটা সাইডে। এখানেও কিন্তু ফ্ল্যাটারিংয়ের কাজ চলছে, এখানে কিন্তু ফ্রি ঘরের ফ্ল্যাটারিং হবে, ওই জন্য কিন্তু মানে ফ্রি ঘর আর একটা রুমের ছাদ একসাথে কিন্তু টোটাল জয়েন্ট হবে, ওই জন্য কিন্তু ফ্ল্যাটারিংটা হচ্ছে। এই জায়গাটার উপর থেকে দেখা, এখানে ইটের চেপে পরে দেখাতে হবে। এখানে যেমন দেখছো একদম পুরো পাহাড়ও উঁচাই, ওমে নিচে পুরো একদম ডাইরেক্ট গেলে একদম গল্প। তো এইখানে যেমন দেখছো সবারই ফার্স্টে কিন্তু আপাতত সেই চ্যানেল যেগুলো হয় পুরো লম্বা লম্বা এদিক থেকে ওদিকে টোটাল কিন্তু জয়েন্ট হয়েছে একদম পুরো। এখান থেকে শুরু, এই জায়গাটা হচ্ছে মেন ঠাকুর ঘরটা, তারপর হচ্ছে ফ্রি ঘর, তারপর ওদিকে একটা হচ্ছে রুম, আর ওদিকে একটা ব্যালকনি আছে, ওটা একবার কিন্তু টোটাল ঢালাই হবে। তো এখানে যেমন দেখছেন টোটাল চ্যানেল কিন্তু সব হয়ে গেছে। তো যেমন দেখলে ভিউটা, তো এখানে অলমোস্ট 1 2 3 4 টোটাল 14টা মানে চ্যানেল দিয়ে আছে এমনি যেমন দেখছো। তারপর এখানে ফাইট পাটা আছে, তারপর উপরে এখন পাটা লাগবে। এখানে সব ছাড়ি ছাড়ি সব রাখা আছে। এই জায়গায় আমাদের সিঁড়ির ভিতরেও একদম পুরো এখানে সোজা চ্যানেলগুলো এসছে, পুরো বাঁশ দেওয়া আছে, একটা কিন্তু 4টে করে খুঁটি দিয়ে আছে এক একটা চ্যানেলে। তো অমনি কিন্তু ওইদিকে হয়ে যাবে, এই জায়গাগুলোতে দিতে হবে না, এখানে এই পুরো গাঁথনি আছে, এটার সাথে সাপোর্ট পেয়ে যাবে। এটা কিন্তু ফ্রি ঘরের সাথে একবারে এসছে, ওই জন্য কিন্তু রুমের হাইটও যেমন অনেকটা উঁচু। এইটা হচ্ছে লিংটনটা 8 ফুটে, তার উপরে কিন্তু আরও 4 ফুট মতো আছে, অলমোস্ট 2 কি 3 ফুট হয়, বাট এটা কিন্তু 4 ফুট আরও উঠে যায়, অনেক উঁচু হচ্ছে কিন্তু এই রুমটা। আর তার সাথে এখন এই যে পুরো এই রুমটা হয়েছিল ঠাকুর ঘর, ওর যে এখন ছাদটা ঢালাই ছিল, মানে এইখানে যে মিডিলে ঢালাইটা হয়েছিল
ওটা যে স্যাটারিংটা করা হয়েছে ওটা কিন্তু এখন আপাতত খোলা হচ্ছে, তাহলে এটি ছাড়ি পরে এর উপর যখন ছাদের সময় ওখানে কিন্তু লাগানো যাবে পুরো ব্রেক ফ্রেক ছাড়ি। তো এখানে আমরা দেখছি কত রিস্কে একদম। এখন কিন্তু এই বাঁশের উপরে চেপে কিন্তু খোলা হচ্ছিলো, বাট এখন এইখানে এমন তো খুলবে। হ্যাঁ এইখানে সে মৌমাছি ঢুকে আছে নাকি? হ্যাঁ কেমন সে হলুদ বুন লাগলো, মৌমাছি লয়, কামড়ে দিলে বাস একবার হয়ে যাবে। কামড়ে দিয়েছিল এই হলুদ, এগুলো বলতাম বুঝলা হলুদ বাবা। তো এইখানে যেমন দেখলে কত কিন্তু রিস্কে পুরো ফ্যাটারিংটা খুলতে চাই, একবার কিন্তু বাঁশের উপরে চেপে, মানে নিচেতে কিন্তু টোটাল ফাঁকা আছে, মানে ওইখানে মিডলে বাঁশ লাগে, যদি এবার কিছু হয়ে যায় বাস একবারে গল্প। তো এইটা কিন্তু হচ্ছে অনেক রিস্কে। ফ্যাটারিং খোলার সময় কিন্তু অনেক মানে সব দিকে ধর চাপ দিয়ে পুরো বাঁধা আছে, মানে ব্রেক দিয়ে ঢোকা আছে, এদিক ওদিক হয়ে গেলে গায়ে পড়ে গেলে আবার অনেক চাপ থাকে। তো এইটা কিন্তু হয়। আর গ্যাস বেশিরভাগ ভিডিওতে যেমন দেখবে এই দুটো সাইড দেখাচ্ছে, মানে যেটা বড় একটা ফ্যাটারিং ওইটা, আর এইখানে পুরো ডিজাইন বিজাইন হচ্ছে এইটা, মানে বিকজ ভিডিওতে মানে যেটা মানে মানে দেখে ভালো লাগবে, মানে যেটা দেখে কিছু বোঝা যাবে ভালো ওই জন্যই। তো এই দুটো জায়গাতে মেন হচ্ছে কাজ, আর বাকি কিন্তু আরও 3টে জায়গা হচ্ছে, ওইগুলো তো মানে সেরকম দেখানোর মতো নয়, মানে ভিডিওতে দেখানোর মতো নয়, ওই জন্যই কিন্তু হচ্ছে না। মানে ভিডিওতে মানে কি একটু ইউনিক টাইপের কিছু একটা হেভি কাজ ফাজ বা কিছু একটা বেশি জিনিসপত্র দিয়ে দেখালে তাহলে একটু বেশি ইউনিক লাগে দেখতে। তো ওই জন্য এই দুটো জায়গায় বেশি স্পেশালি দেখায়। আর গাছ যেখানে ফার্স্ট স্টার্টিং হচ্ছে বড় ছাদ, ওটা কিন্তু স্টার্টিং হয়ে মিনিমাম এখন 2-3 দিন বন্ধ থাকবে, সেই রবি কি সোমবার নাগাদ আই থিঙ্ক ঢালাইটা হবে। তো ওইখানে মানে যাদের ঘর ওরা নাকি দিন দেখেছে যে এই দিনে ভালো হবে ঢালাই করলে, তো ওই জন্য একটা জিনিস আছে। ঢালাই এমনি যে কোনো দিন করা যায়, সেটা অসুবিধা নয়, বাট এখানে করছে একদম ফার্স্ট যে ভিত পুজো হয় একদম ঘরের স্টার্টিং, যখন একদম নিচে গাড্ডা করে বের ফেলা হয় তখন পুজো টুজো করে ভালো দিন থেকে করতে হয়, বাট তারপরে ছাদলে যখন ওইগুলো নর্মাল দিনে যেখানে করলেই হচ্ছে। তো যাই হোক আজকে ভিডিওটা আপাতত এইখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলে ভিডিওটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমার ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্কটা আছে, ওখানে কিন্তু ইউনিক ব্লগ মানে দুর্গাপুরে কী হচ্ছে, তারপরে ডেইলি লাইফ টাইপটা আমি মাঝে মাঝে ভিডিও ছাড়ি যখন কিছু ইন্টারেস্টিং টপিক থাকে না তখন। তো ওগুলো তোমার দেখতে হবে যাদের ভালো লাগে ব্লগ। তো যাই হোক, তো আবার দেখাবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।